বড়খলা বিজেপি মণ্ডলের সংবর্ধনা সভায় উন্নয়নকে প্রধান অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন তিনি। বিধায়ক কিশোরনাথ বলেন, গত কয়েক বছরে এলাকার উন্নয়নের গতি থমকে ছিল, তবে জনগণের আস্থা ও সহযোগিতায় এবার বড়খলায় উন্নয়নের নতুন অধ্যায় শুরু হবে বলেই আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিধায়কের দাবি, বড়খলাকে বরাক উপত্যকার শীর্ষ বিধানসভা কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েই কাজ শুরু করা হবে। সেই লক্ষ্যে একাধিক বৃহৎ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। তার ঘোষিত পরিকল্পনার মধ্যে রয়েছে গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণের উদ্যোগ, মিনি সেক্রেটারিয়েট, ডেপুটি কমিশনারের কার্যালয়, বিশ্ববিদ্যালয় এবং এনআইটি স্তরের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের প্রচেষ্টা। পাশাপাশি বহু আলোচিত এমএমএলপি প্রকল্প পুনরায় বাস্তবায়নের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে জানান তিনি। এছাড়াও এলাকার বেহাল রাস্তাঘাট দ্রুত সংস্কারের আশ্বাস দিয়ে কিশোরনাথ বলেন, সাধারণ মানুষের মৌলিক সমস্যা সমাধানই হবে তার প্রথম অগ্রাধিকার। সভায় উপস্থিত জেলা ও মণ্ডল স্তরের দলীয় নেতৃত্ব সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। উন্নয়নের একাধিক প্রতিশ্রুতি ও বৃহৎ পরিকল্পনার ঘোষণার মধ্য দিয়ে বড়খলার আগামী দিনের রূপরেখা তুলে ধরলেন নবনির্বাচিত বিধায়ক কিশোরনাথ। এখন সেই পরিকল্পনা কত দ্রুত বাস্তব রূপ পায় সেদিকেই নজর এলাকাবাসীর। আয়োজন করা হয়েছে আপনাদের অক্লান্ত প্রচেষ্টায়, অক্লান্ত পরিশ্রম, সেই পরিশ্রমের ফল আজকে আপনারা পেয়েছেন। আপনারা যে এত রাত দিন চেষ্টা করেছেন, বুথ সভাপতি থেকে শুরু করে পৃষ্ঠপোষক থেকে শুরু করে একদম মন্ডল সভাপতি পর্যন্ত যারাই আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যারা রয়েছেন, পিআরআই বডি থেকে শুরু করে সকল কর্মকর্তাবৃন্দকে আমি অশেষ ধন্যবাদ এবং নমস্কার জ্ঞাপন করছি। আজকের জন্যই, আজকে আপনাদের জন্যই আজকে আমরা এই ভালো দিনটা আমরা দেখতে পাচ্ছি। অনেকেরই জানে আচ্ছা দিন আসবে, আচ্ছা দিন আসবে, কিন্তু বড়খলা আচ্ছা দিন তো ছিল 2016 থেকে 21 পর্যন্ত। তারপরে 21 থেকে 26 পর্যন্ত বড়খলায় একটা গ্রহণ লেগে গেছিল, মনে আছে? গ্রহণ লাগে, তা আমরা সবাই জানি যে গ্রহণ তো কয়েক মিনিটের জন্য গ্রহণ লাগে, 1 মিনিটের জন্য গ্রহণ লাগে, কিন্তু বড়খলা যে গ্রহণ লেগেছিল পুরো 5 বছর লাগলো এই গ্রহণটা ধরতে ধরতে। 5 বছর পর আবার আপনাদের সকলের আশীর্বাদে আমি আবার ফিরে আসলাম। আমি আপনাদের এবং বড়খলার জনগণের কাজের জন্য আমি আবার নিযুক্তি পেলাম, যার জন্য আমি আবারও আপনাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। যে আমরা তো গার্জেন ছাড়া হয়ে গেছি, অভিভাবকহীন হয়ে গেছি, কার কাছে যাব, কার কাছে গিয়ে বলবো? আজকে আমি বিধায়ক হয়েছি, আজকে কতদিন হয়েছে, এক সপ্তাহগুলো হয়নি, কিন্তু এমন একটা দিন যায়নি যে 12টা 1টা বা 2টার আগে আমি আমার ব্যাগ ডুবে গেছি। এতজন লোকের এত অসুবিধা হয়েছে, এই গত 5 বছর এত অসুবিধা কোথায় ছিল? তার মানে বুঝতে পেরেছি আমি গত 5 বছর বড়খলার জনগণ কত কষ্ট করেছেন, কত সহ্য করেছেন। এইবারও আবার অনেকে চেষ্টা করেছিলেন বড়খলাকে আবার কি করে গ্রহণটা নিয়ে আসা যায়। অনেকে চেষ্টা করেছিলেন, তার মধ্যে একজন আপনারা তো সবাই জানেন, যাকে গতবার আমাদের পার্টি টিকিট দিয়েছিল, দল ওনাকে নিযুক্ত দিয়েছিল, পার্টি টিকিট দিয়েছিল, উনি কিছু করেননি এই পার্টির জন্য, তবু দল ওনাকে টিকিট দিয়েছিল। তারপর উনি কি করলেন? টিকিট নিয়ে বড়খলা সিট থেকে হারিয়ে বড়খলার জনগণকে 5 বছরের জন্য অন্ধকারে ফেলে দিলেন। সেটাই হয়েছিল তো, সেটাই হয়েছিল, সেটা আপনারা সবাই সাক্ষী রয়েছেন। উনি নিজের দুইশে সিটটা হেরে গেলেন, তারপরে উনার হারার দোষটা অন্যর উপরে চাপিয়ে দিতে চাইছিলেন। কিন্তু জনগণ তো সেটা জানেন, জনগণ তো সেটা বুঝেন কার দোষে উনি হেরেছেন। তারপরে দেখুন, এইবার আবার উনি আবার প্রত্যাশী হয়েছিলেন। 5 বছর বড়খলার জনগণকে কষ্ট দিয়ে বড়খলা সিট থেকে হারিয়ে কিভাবে উনি আবার আশা করেছিলেন যে দল উনাকে আবার টিকিট দেবে। আশা করেছিলেন, ভালো কথা, দল টিকিট দেয়নি। তারপর উনি কি করলেন? উনি দল ছেড়ে বড়খলাকে কিভাবে আবার গ্রহণ লাগানো যায় সেই চিন্তা করলেন। সেই চিন্তা করে উনি কি করলেন? নির্দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেন, আর ভেবেছিলেন নির্দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করলে কিশোরনাথকে হারিয়ে দেবেন, সেই চিন্তা করেছিলেন। যুবকরা বাইরে যাবেন না রোজগারের জন্য,
বাইরে যারা রয়েছেন ভাই বোনেরা, ওনারা রোজগারের জন্য বনপাড়ায় ঘুরে আসবেন, আমাদের এখানে রোজগারের ব্যবস্থা তখন হবে। ঠিক একইভাবে আমাদের বরাকভেলিতে রোজগারের জন্য অনেক ইন্ডাস্ট্রি আসছে কিছুদিনের মধ্যে। আপনারা তো জানেন কিছুদিন আগে আমাদের ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি, ওনার নেতৃত্বে এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী, ওনার নেতৃত্বে একটা হাইওয়ে এক্সপ্রেস একটা শিলান্যাস হয়েছে। আপনারা সকলে জানেন 22,000 কোটি টাকার সেই রাস্তাটা নির্মাণ হওয়ার পরই আপনারা দেখতে পাবেন যে বরাকভেলিতে কত ইন্ডাস্ট্রি এস্টাবলিশ হচ্ছে। বাইরের যারা বিনিয়োগকারীরা যারা রয়েছেন, ইন্ডাস্ট্রিজ যারা রয়েছেন, ওনারা আসতে চাইছেন কিন্তু কমিউনিকেশনের প্রবলেমের জন্য আসতে পারছেন না, যার জন্য এত বড় একটা প্রকল্প নেওয়া হয়েছে। প্রথম বরাক এবং ব্রহ্মপুত্রকে সংযুক্ত করা হচ্ছে হাইওয়ে এক্সপ্রেস হাইওয়ের দ্বারা।